5 ওয়াক্ত নামাজ মসজিদে কমপ্লিট করার পর কিছু নামাজ তোমরা হাতে রেখে দিও। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও নবীজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে কমপ্লিট করার পর কোন নামাজটা আমরা হাতে রাখবো আর কেনই বা রাখবো? মসজিদ হলো পৃথিবীর সব থেকে উত্তম জায়গা, দামি জায়গা, মর্যাদা সম্পূর্ণ জায়গা। ওই মসজিদে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করে আবার কোন নামাজ আমরা হাতে রেখে দিব? আপনার কথা বুঝতে পারলাম না নবী গো, একটুখানি বুঝিয়ে দেন, একটু ব্যাখ্যা করে দেন, তাফসীর করে দেন, কোন নামাজটা আমরা হাতে রাখবো আর কি জন্যই বা হাতে রাখবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজটা তোমরা মসজিদে পড়ো আর নফল নামাজগুলো তোমরা হাতে রেখো। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, ফরজ নামাজ মসজিদে কমপ্লিট করার পর নফল নামাজ আমরা কেনই বা হাতে রাখবো? আল্লাহর নবী বললেন, এই নামাজটা তোমরা হাতে রেখে বাসায় গিয়ে ঘরের মধ্যে, বাসার মধ্যে, রুমের মধ্যে তোমরা নফল নামাজ পড়িও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজ মসজিদে কমপ্লিট করার পর নফল নামাজ হাতের মধ্যে রেখে আমরা রুমের মধ্যে কেনই পড়ব? আল্লাহর নবী বললেন, যখন নফল সালাত, নফল নামাজ, সুন্নাত গায়রে মুআক্কাদা, এই নফল নামাজটা যখন তোমরা তোমাদের গৃহে পড়বা, ঘরের মধ্যে পড়বা, এই নামাজের ওসিলায়, নফল নামাজের ওসিলায় আল্লাহ পাক তোমার ঘরের অভাব অনাটন দূর করে আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার।